বৈষম্য এইখানে কোন ধরনের কোন মব জাস্টিস হয় নাই, এইখানে কোনো উশৃঙ্খলতা হয় নাই। আমরা সিদ্দিককে ধরে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আইনের হাতে হস্তান্তর করেছি। যারা তাৎক্ষণিকভাবে উপস্থিত ছিলেন সবাইকে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং কোটি তরুণের প্রাণ স্পন্দন আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব জনাব তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার ভাইরা এসেছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের প্রতি অনুরোধ যে এই ধরনের দালালরা যদি আপনাদের পেশায় থাকে, অবশ্যই আছে। আমরা দেখেছি যে মিডিয়ায় কত প্রকারের দালাল থাকে হাসিনার ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য, আবার পুনর্বাসন করার জন্য তাদের অপচেষ্টা রয়েছে। তাদেরকে আপনারা ঠিক একই রকম ধরিয়ে দেবেন বলে আমরা প্রত্যাশা রাখি। সবাইকে ধন্যবাদ। ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। ফ্যাসিবাদের ঠিকানা, ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। ফ্যাসিবাদের ঠিকানা। তাহলে এর আংশিক সত্যতাও রয়েছে, অর্থাৎ বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সেক্টরে যারা দালালি করেছে অভিনয়ের জগতে, তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানের দালালের নাম হচ্ছে এই সিদ্দিক। এবং সিদ্দিক বাংলাদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান, বাংলাদেশের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে এই নিকৃষ্ট ভাষায়, যে অশ্রাব্য ভাষায়, যেগুলি সামাজিক পরিমণ্ডলে ব্যবহার করা যায় না, খুনি হাসিনাকে খুশি করার জন্য সেই ধরনের শব্দ চয়ন করেছে। তো আজকে 5ই আগস্ট পরবর্তী সময়ে তাকে পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তো খারাপ আর অধিকতর খারাপ কিছু করতে পারত, কিন্তু আমরা বরাবরের মতোই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের কাছে তাকে সুপর্দ করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই এবং এটি খুবই সত্য যে আপনারা দেখবেন যে ঢাকা শহর সহ সারা বাংলাদেশের যেসব জায়গায় ফ্যাসিবাদের দোসররা গ্রেপ্তার হচ্ছে, প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনোভাবে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত রয়েছে। অর্থাৎ এই যে ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য যে বিরামহীন চেষ্টা, সেটা কিন্তু তারেক রহমানের কর্মী